আসসালামু আলাইকুম। আমি শাকিল, সৌদি আরব থেকে। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন দেখে তিনি কুমির কান্না কাটতেছেন। কে এই শুভেন্দু অধিকারী? আমরা অনেকে চিনি এবং জানি এই শুভেন্দু অধিকারী হচ্ছে ভারতের বিএসএফ এর এক উগ্রবাদী নেতা, যিনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন দেখে ভারতে উপস্থিত বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর এবং হামলা করেছেন এবং বাংলাদেশ সীমান্তে আগুন দিয়েছেন। কারণ তিনি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বিদায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। এই শুভেন্দু অধিকারী হয় বোকা না হয় মূর্খ। কেননা এই শুভেন্দু অধিকারী বিরোধী দল হিসেবে যখন নির্বাচন করে, নির্বাচনের সময় তিনি বললেন যে আমরা 30% সংখ্যালঘুর ভোট চাই না, আমরা সংখ্যাগুরুর ভোটেই জিতব। তো কতটুক নোংরা মস্তিষ্কের রাজনীতিবিদ হলে এই কথা বলতে পারে যে আমরা সংখ্যালঘুর ভোট চাই না? আজকে যেই শুভেন্দু অধিকারী সংখ্যালঘুর উপর নির্যাতন দেখে কুমির কান্না কাটতেছেন, এই শুভেন্দু অধিকারী তিনি নির্বাচনের সময় বললেন যে আমরা সংখ্যালঘুর ভোট চাই না। তাহলে সে যে কান্নাটা করলো, সেই কান্নাটা কোথায় গিয়ে দাঁড়ালো? এটা একটা লোক দেখানো কান্না, এটা একটা লোক দেখানো কান্না, ভোটের রাজনীতি। যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, আমি প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত হিন্দু সম্প্রদায়ের যত সংগঠন আছে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য সে কাজটি করেছে। তিনি বলতেছে যে বাংলাদেশে আছে ইউনূস আর পশ্চিমবঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনূস সরকার বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙচুর করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা মূর্তি ভাঙছে। তার অনুগামী যারা আছে এমনিতেই তার কথাতে সবসময় হাততালি দেয়, কিন্তু এই সময়টাই এই কথাটার সময় কিছুটা সময়ের জন্য স্তব্ধ ছিল। কারণ এর আগে কেউ শুনে নাই, কেউ বলতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা মন্দির দুর্গা মূর্তি ভাঙতেছে। এই শুভেন্দু অধিকারী, আপনি নিজেকে যতটা চালাক মনে করেন কিন্তু আপনি ততটা চালাক না, আপনি আসলেই বোকা। যদি বোকা না হতেন তাহলে এই কথা বলতে পারতেন না যে আমরা সংখ্যালঘুদের ভোট চাই না, আমরা সংখ্যাগুরুদের ভোটেই জিতব। একজন সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদ কখনো এই কথা বলতে পারে না যে আমরা সংখ্যালঘুদের ভোট চাই না। তার মানে আপনি যতটা চালাক মনে করেন নিজেকে, আপনি ততটা চালাক না, আপনি সত্যি একজন বোকা। যখন সারা দেশে ভারতবর্ষে যখন দুর্গা পূজা নিয়ে নিষিদ্ধের একটা কথা উঠেছে, দুর্গা মন্দির দুর্গা মূর্তি ভাঙার জন্য একটা কথা উঠেছে, তখনও তিনি দুর্গা পূজা করার জন্য সবাইকে উৎসাহিত করেছে, প্রস্তুতি নিয়েছে এবং তিনি দুর্গা পুজোকে উদ্বোধন করেছেন। কিন্তু ওই যে একটা কথাই আছে, ভারতের বিএসএফ এ চাকরি করতে হলে অনর্গল মিথ্যা এবং গুজব ছড়াতে হবে। যদি মিথ্যা বলতে গিয়ে জিভ আটকে যায় তাহলে তিনি চাকরি হবে না, চাকরি থেকে বাদ পড়বে। তো এই যে আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এই অধিকার কাকু কুমির কান্না কাটতেছেন, এই অধিকার কাকুর উপর আমার প্রশ্ন যে আপনাদের দেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় তখন আপনি কেন চুপ থাকেন? আজকে আপনাদের সরকার বলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, আমরা শঙ্কায় আছি, আমরা ব্যক্ত। আপনার কাছে আমার প্রশ্ন, যখন চীনে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় তখন আপনাদের সরকার কেন বলে না যে আমরা শঙ্কায় আছি, আমরা ব্যক্ত? তারাও তো সংখ্যালঘু, কিন্তু তারা মুসলমান, তাই আপনাদের সরকার কোনো কথা বলে না। আর আপনারা যে অধিকারের কথা বলছেন, আপনারা কোন অধিকার নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অধিকারের কথা বলতেছেন? আপনাদের কাছে তো রাজ্যের কাছে, অঙ্গরাজ্যের কাছে বিদেশ দপ্তর নেই, অর্থনৈতিক দপ্তর নেই এবং প্রতিরক্ষা দপ্তর নেই। এই বিষয় নিয়ে সংখ্যালঘু নির্যাতনের অধিকার নিয়ে যদি কথা বলতে পারে তাহলে একমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট কথা বলতে পারবে, মোদী সরকার। তাহলে মোদী সরকার কেন কথা বলছে না? তিনি কিভাবে কথা বলবেন? কারণ তার নিজের দেশেই তো সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভুরি ভুরি গল্প আছে। সংখ্যালঘুদেরকে মেরে রাস্তায় ফেলে রাখা হচ্ছে, জেলে ভরে পচানো হচ্ছে, সংখ্যালঘুদেরকে ঠেট দেওয়া হচ্ছে, বুলডুজার চালেগা। তো যার দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তিনি কিভাবে বাহিরের দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলবেন? তিনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে বসে বসে দেখতে পারে, দাঙ্গা লাগিয়ে দিয়ে থাকে, তাহলে তিনি কিভাবে সংখ্যালঘুর বিষয় নিয়ে কথা বলবেন? আপনারা
শুধু খালি দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন দেশে। আপনারা যে কথা বলতেছেন, মানে শুভেন্দু অধিকারীকে বলছি, শুভেন্দু অধিকারী যে কুমির কান্না কাঁদতেছেন, এত মায়া এত ভালোবাসা এই সংখ্যালঘুদের জন্য, তাহলে আপনি কেন যাচ্ছেন না দিল্লি? আপনি ইউনিয়ন গভর্নমেন্টে যান, আপনি দিল্লিতে যান, মোদীকে গিয়ে বলুন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, এর একটা বিহিত করা দরকার, আমরা আলোচনায় বসি। কিন্তু আপনি তো দিল্লি যাচ্ছেন না, আপনি ভোটের রাজনীতি করছেন, এখানে বসে ভোটের রাজনীতি করছেন। আপনার দরকার একটা ইস্যু। যখন আরজি কর ইস্যুকে কেন্দ্র করে আপনি লেজে গুবরে হয়েছিলেন পশ্চিমবঙ্গের আন্দোলনের সময়, তখন আপনি পরবর্তীতে সময় আন্দোলনের লেজ ধরতে গিয়ে আপনি ব্যর্থ হয়েছিলেন। এখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইস্যুকে কেন্দ্র করে আপনি আবার জনসম্মুখে আসছেন। এটা হলো আপনার ভোটের রাজনীতি। এটা পাবলিক বুঝতে পারে। পাবলিক কি বলে আপনি কি দেখেন না? আপনারা দেখেন যে পাবলিক কি বলে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একটা শান্ত শৃঙ্খলাভাবে আছে, কিন্তু আপনি সেটা চাচ্ছেন না। তাই আপনি শুভেন্দু অধিকারী এই গুজব ছড়াচ্ছেন, দাঙ্গা সৃষ্টি করতেছেন। এটা পাবলিক বুঝে গেছে। আসসালামু আলাইকুম। দেখা যাক কি হয়, আর এই শুভেন্দু অধিকারী কি করতে পারে। সবাই ভালো থাকবেন।